এইবার আমি বেরোচ্ছি। আজকের লুক আমার এটা দেখাচ্ছি আরও ভালো করে। কয়েকটা ছবি যখন পাঠাবো তখন দেখো। আর হচ্ছে এই বেরোচ্ছি, আমার ঘর হয়ে রয়েছে এক হাঁটু। আর হচ্ছে কি বলবো এখন আজকে তো অনেকগুলি কেনাকাটা আছে জানোই। কালকে তো আমি মোটামুটি সব ঠাকুর আমার দেখা হয়ে গেছে, আমি বরাবর যেগুলো দেখে থাকি। আমি তো আর হই হই করে ওই লাইন দিয়ে ঠাকুর দেখি না, তোমরা জানো। আর ঠাকুর দেখাটা হচ্ছে আমার কাছে একটা মানে আনন্দ। আমি এলাকাতে রয়েছি, জমজমাট আলো এই সেই, আমি বলি না আমার কলকাতার মতো এরকম জমজমাট আমি থাকতে ভালোবাসি। আমাকে নিয়ে কেউ না থাকুক, কিন্তু আমার এরকম ভালো লাগে। আমি একটা জায়গায় একটু বসবো, নিজের মতো ঘুরবো ফিরবো, একটু রানিং লোকের সাথে কথা বলছি, তার মধ্যে চেনাও থাকতে পারে অচেনাও থাকতে পারে, অচেনাও দুটো লোকের সাথে কথা হয়ে যায়। আমার এগুলো খুব ভালো লাগে, হ্যাঁ, নিজের মতো ঘোরাফেরা। তো সেগুলো আমি খুব ভালোভাবে এনজয় করছি। এই বছরটা পুজোতে এখনও অবধি বৃষ্টি হয়নি, তবে আজকে দেখলাম কিন্তু কালো পিঁপড়ে মুখে ইসে নিয়ে উঠেছে, ওই যে ডিম না কি হয়, আমি দেখছি বাইরের আমাদের চাতাল দিয়ে উঠছে। তো একটু সাবধানে থেকেও, জানি না। আর গরমটাও তো পড়েছে কেমন বিটকেল, বাবারে বাবা। তারপরে এই এগুলি পোশাক তো দেখে যে আসলে পোশাকগুলি খুব কমফোর্টেবল। এগুলি তোমরা আমাকে বেশিরভাগ পরতে দেখবে, বিভিন্ন অনুষ্ঠানেই আমি পরে থাকি, আমার খুব আরাম লাগে পরতে। আমি বলি না, আমার কাছে কমফোর্টেবল পোশাকগুলি মেইন আমার কাছে, কারণ আমি অ্যাটমসফিয়ারটা এনজয় করি, আমি পরিবেশটা এনজয় করি ভীষণভাবে। ঠাকুর পুজো তো আছেই, ঠাকুর তো আমি সারা বছরই পুজোর ওই করি। খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে ভীষণ। খাওয়া দাওয়া কালকে অবধিও বাড়ি এসে জানো গ্রিন বেনানা সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। কিচ্ছু খাচ্ছি না তেমন, খাচ্ছি না, তাতে কোনো অসুবিধা নেই, শুধু মাথা ঘুরাচ্ছি। হয়তো উচিত না। আজকে মাছ টাছ কিনে এনেছিলাম আমি আর আমার পাড়া তো দাদাই একসাথে মাছ কিনেছি। তারপর যাই হোক খেয়েছি টেয়েছি, ঘুমিয়েওছি, মনাটাও আছে। একটু ঘুরে ফিরে আসি। আজকে তো ঠাকুরের জন্য এটা ওটা কিনে আনতে হবে, তারপর জেনে আসবো, দেখা যাক কী হয়। ঘুরবো ফিরবো কাছে পিঠে। আর তোমরা জানোই যে আমি একটু কাছে পিঠে ঘুরতে ভালোবাসি, মানে লোকালে আমি টোটো কোম্পানি করতে ভালোবাসি, যেটা বলতে পারি, কিন্তু সেটা একা ভালো লাগে বেশি। হ্যাঁ, ঠিক আছে, লোকজন থাকে অনেক সময়, কিন্তু র্যান্ডাম ভালো লাগে না। সব সময় যে রোজই থাকতে হবে এটা ভালো লাগে না। এই এদিকটা যাব, ওই ওদিকটা যাব, একটুখানি এই জিনিসগুলি ভালো লাগে। ঠিক আছে, আসছি তাহলে। তোমরা সবাই ঘোরো টোরো, গরম তো পড়েছে, সেইভাবেই থেকো। আমি তো বাইরের কিছু খাই না। যে করে ঠাকুর পর্ব দেখাবো। আর ঠাকুর তো দেখেইছো, এবার আমার আজকে ইচ্ছা আছে রানিং অবস্থায় দেখাবো। ধরো অটো করে যাচ্ছি বা ভ্যানে করে যাচ্ছি বা টোটো করে যাচ্ছি, এরকম করে দেখাতে দেখাতে যায় না, সেটাই করবো আজকে। আর কোথাও নেমে ওই সে ভেতরে ঢুকবো না। সপ্তমী তো আজকে, ভিড়টিরও হতে পারে। আর আমি তো দেখিয়েছি না তোমাদেরকে, তৃতীয়া থেকেই বোধহয় দেখিয়েছি অনেক ঠাকুর। তো সেরকমই বেশিরভাগই প্যান্ডেল দেখিয়ে দিয়েছি, ভিতরের যাদের 75 বছর, এই বছর সেই বছর, সেগুলো তো দেখিয়েই দিয়েছি তোমাদেরকে, তাই না? মানে মেইনগুলোই তো দেখিয়ে দিয়েছি। তো সেই হিসাবে আর কি বলবো বলো তো। মানে এইবার আমাদের অশোকনগরে যেগুলো মেইন হয়েছে সেগুলিই দেখিয়ে দিয়েছি। এবার আবার সামনের বছর কোনোটার মেইন আছে 50, কারোর হীরক জয়ন্তী, কারোর রজত জয়ন্তী, আমি জানি না কি জয়ন্তী পড়বে সামনের বছর। গত বছর তো ভালো করে দেখিয়ে দিয়েছিলাম ওদের কততম জয়ন্তী ছিল, 3খানাই দেখিয়ে দিয়েছিলাম, মানে দুর্ধর্ষ ঠাকুর। প্যান্ডেল সব বেশি তো সুন্দর হয়, প্যান্ডেলের ভিতরে ঠাকুরের কারুকার্য তো ভালোই লেগেছে তোমাদের। এই বছরও তাই করেছি, অনেকটাই দেখিয়েছি। সবাই তো দেখি একটু এক ছলকা ছলকা করে তুলে তুলে, বা একটা ঠাকুরেই অনেকটা লাইন দিয়েছে সেইটা দেখায়, লাইন দিয়ে দাঁড়িয়ে একটা ঠাকুর। আর অথবা ক্লিপ তুলে তুলে, ক্লিপও না, ফটো তুলে তুলে দেখা। আমি তো করে ভিডিও ক্লিপ ফটো সব মিলে মিলে বড় 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 পোস্ট দিই। হ্যাঁ, তুলতে দেখি। আর আমার জানো স্টোরেজ জ্যাম হয়ে যায়, সেই স্টোরেজ ক্লিন করলেও মানে হ্যাং হয়ে থাকে মোবাইল। আমি হালকা পালকা ফটো তুলবো, বুঝেছো? মানে হালকা পালকা সবাই যেমন প্যান্ডেলের তুললো, একটু ঠাকুরের তুললো, সেইভাবেই তুলবো। আর মানে নাম বলে দেবো কোথায়। তবে যেটারই নাম বলি না কেন, দেখবে তোমরা আমি ওটার মধ্যে অলরেডি গিয়ে এসেছি, মানে আমার আগের ভিডিওতেও ওটার নাম আছে। কারণ আমি বলি না, লোকালে গুরু আমি অন্য জায়গায় যাই না। হ্যাঁ, অন্য জায়গা মানে কি অচেনা জায়গায়, আর গলিগুঞ্জিতে তো আমি ঢুকবোই না, তোমরা ভালো মতোই জানো সেটা। আমি এমনি সময়ই লোকের বাড়ির গলিগুঞ্জিতে ঢুকি না। আত্মীয় পরিজনের বাড়ি থাকলেও যাই না, আমি রাস্তার উপরে যাই, একটু মামার বাড়িতে যাই, ব্যাস। মানে আমার যেই মামার বাড়িটা রাস্তার উপরে, আমি সেখানেই যেতে ভালোবাসি। ওখানে একটু বসি গিয়ে, ওই আর কি। তাও অনেক দিন, আর আমার দাদা ফাইন ফাইন ছবি পাঠাচ্ছে, বুঝেছো?
হ্যাঁ, আমি কে এবার আমার দাদার পুজো। হ্যাঁ, ওরে সাবাস থালি বয় হয়ে গেছে। হ্যাঁ, এই থালি বয় এই মঞ্চে একা বসা মানে রেললানি অবশ্য হবে না, কেন আমার দাদা সাথে কাজ করতো, মানে আইটিবিপিতে কাজ করে, ফিগার টিগার সেরকম, ওর যেটাই হোক সেটাই মানে এখনও ইয়াং ফাইন ইয়াং। আমার এই যে তোমরা বলো যে তোমার এই ছেলে পছন্দ হয় না কেন, ওই ছেলে পছন্দ হয় না কেন, ওই ছেলেকে দেখলে না পুচু কেন, মাইরি আমার দাদাগুলি দেখতে খুব সুন্দর। মানে আমার দাদাগুলির দিকে তাকানোর পর সহজে কোনো ছেলেকে মনে ওঠা মানে দুষ্কর, বুঝেছো? আর খুব হ্যান্ডসাম। তো আমি কি করব বলো? এই আর কি, সেখানে ক্যাতরা মাল, পেট্রোগা মাল, ঝাটকা মাল, জল ভস্কা ও আমার পোষায় না বাবা, গোলগাল মাল আমার পোষায় না। আমার দাদাগুলি এবারে পাঠান পাঠান দেখতে। হ্যাঁ, তো রাখছি। তো ঠাকুর ঠাকুর দেখে আসি, তারপরে দেখা যাবে। আমার দাদা ততক্ষণে অবশ্যই করে কাঁপাতে থাকুক। আমার দাদার কিন্তু ওই ছেলে চাকরি করে, কিন্তু ভাববা না কিছু অন্য কিছু। আমার দাদার ছেলেও কিন্তু চাকরি করে, মানে বেশ, দাদাকে দেখলে বোঝা যায় না, আমাদের কাউকে দেখলেই বোঝা যায় না। দাদার ছেলে কিন্তু চাকরি করে। ওই পুচকি ভেবো না আমার দাদাকে যে